দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শুরু হয়েছে কিনা? ইশিকা, আজকে আবু সাইদ যে হত্যা মামলা, অর্থাৎ রংপুরের আবু সাইদ, যার হত্যায় আসলে পুরো জুলাই আন্দোলনের যে মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার আজকে অভিযোগ গঠনের আজকে দ্বিতীয় দিনের শুনানি। অর্থাৎ আজকে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা আজকে শুনানি করবেন। এর আগের দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি করেন এবং সেখানে কিন্তু চিফ প্রসিকিউটর এই মামলায় 4টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছিলেন এবং সেখানে ছিলেন তারা যেটি বলেছেন যে অভিযোগের মধ্যে তারা বলেছেন যে আবু সাইদ করার পর, পুলিশ যখন হত্যা করার পর এই যে নির্দেশদাতা ছিলেন, অর্থাৎ তৎকালীন আওয়ামী সরকারের যারা ছিলেন নেতা কর্মীরা বা প্রক্টর ভিসি, তারা সম্মিলিতভাবে এই পুরো দায়টি আসলে চাপিয়ে দিয়েছিলেন আবু সাইদের সাথে যে সহযোদ্ধারা, অর্থাৎ তার যে স্কুল ফ্রেন্ডরা ছিলেন তাদের উপর, অর্থাৎ তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছিল উল্টো। এবং পরবর্তীতে যেটি হয়েছিল যে এই আবু সাইদ হত্যা মামলার পর যে সুরতহাল রিপোর্ট, সেটিও কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল, অর্থাৎ সঠিক তথ্য আসলে দেওয়া হয়নি। তো এটির উপরে বেসিস করে 4টি অভিযোগ আসলে আনা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে এবং পরবর্তীতে নজরুল ইসলাম বিচারপতি ট্রাইব্যুনাল 2-এর, তিনি আজকে আসামি পক্ষের শুনানি শুনবেন। অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে আজকে তারা এই মামলা অব্যাহতির জন্য আবেদন করবেন এবং কিভাবে আসলে এই মামলায় তারা খালাস পেতে পারেন সেটির যুক্তিতর্ক আসলে তুলে ধরবেন। ইতোমধ্যে কিন্তু আবু সাইদ হত্যা মামলায় 6 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, যেখানে ছিলেন সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং সেই সাথে সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ বাকি 3 জনকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 11:30 থেকে 12টা নাগাদ ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে এবং আমরা সেটি অপেক্ষা করছি এবং আসামি পক্ষ আসলে কিভাবে অব্যাহতি বা কিভাবে তারা এই মামলায় খালাসের যুক্তিতর্ক তুলে ধরে সেটি আসলে আমরা অপেক্ষা করছি। এবং যখন এই শুনানি শেষ হবে তখন হয়তো ট্রাইব্যুনাল একদিন দিবেন, যেদিন আদেশের জন্য, অর্থাৎ এই অভিযোগ গঠন হবে নাকি হবে না সেটির একটি দিন ধার্য করবেন। তো এখন আসলে আমরা শুনানির অপেক্ষায় আছি এবং শুনানি শুরু হলে বা শুনানি শেষ হওয়ার পর আসলে আইনজীবীরা কি বলেন সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা।